আচ্ছা, পেট্রোলের দাম বাড়লে কেন সবজির দামও বেড়ে যায়? এই গাড়ি আর আলুর মধ্যে সম্পর্কটা কোথায়? দেখো, এটা মনে রেখো, তেল শুধু কিন্তু গাড়ি চালানোর জন্য নয়, তেল হলো পুরো অর্থনীতির জ্বালানি। এই যেমন চাল, ডাল, সবজি, আলু, এগুলো সব মাছ থেকে বাজারে যায় ওই ট্রাকে করে। আর ট্রাক চলে কিসে? ডিজেলে। যদি ডিজেলের দাম বাড়ে তাহলে ট্রাকের ভাড়াও বাড়বে, আর ট্রাকের ভাড়া বাড়লে মালপত্রের দাম তো বাড়বেই। আর বয়ে নিয়ে যেতে খরচ আছে তো নাকি? কলকারখানায় মেশিন চলে কিন্তু জ্বালানিতে। বিদ্যুৎ তৈরি হয় অনেক অনেক জায়গায় তেল বা গ্যাস দিয়ে। আর জ্বালানির খরচ বাড়লে উৎপাদন খরচও বাড়বে, আর উৎপাদন খরচ বাড়লে জিনিসের দামপত্র তো এমনি বাড়বে। আরে দাদা, সিঙ্গারা 5 টাকা ছিল 7 টাকা কি করে হলো? দাদা তেলের দাম বেড়ে গেছে। তাই নাকি? তেলের দাম বেড়ে গেল বলে 5 টাকা থেকে 7 টাকা? তারপর আসি কৃষিতে। সার তৈরি করতে প্রাকৃতিক গ্যাস লাগে, আর সেচের পাম্প চলে ডিজেলে। মানে তেলের দাম বাড়লে চাষের খরচও বাড়বে, আর তেলের দাম বাড়লে বাজার ধরে নেয় সামনে সব জিনিসের দাম বেড়ে যাবে। এই ভয়ে নিজে নিজেই সব দাম বেড়ে যায়। তাই তেল শুধু পণ্য নয়, তেল হলো পুরো অর্থনীতির চাকা। যদি চাকা দামি হয় তাহলে গাড়িও নিশ্চয়ই দামি হবে। এবার বলো, তুমি লাস্ট বার কত টাকার গাড়িতে তেল ভরেছিলে?